হ্যাঁ, তামিম ইকবালকে বলতে চাই অবসর ভেঙে চলে আসুন, চ্যাম্পিয়ন ট্রফিতে যোগদান করুন। অবশ্যই সাকিব আল হাসানকে মিস করছি, কারণ সে বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন এবং বাংলাদেশের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়। দর্শক দেখতে পাচ্ছেন চিটাগং কিংসের একজন সাপোর্টার খেলা দেখতে এসেছেন, একটু শুনতে চাই প্রিয় ক্রিকেটারকে। প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। আচ্ছা, কিন্তু আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে, এই জন্য আমি চট্টগ্রাম সাপোর্টার। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামের, আপনার বাড়ি চট্টগ্রামে? চট্টগ্রাম বিভাগে পড়ছে, এই জন্য আমরা চট্টগ্রাম সাপোর্টার। তামিম ইকবাল আপনার এলাকার সন্তান, ভক্ত হিসেবে এটার অনুভূতি কেমন? হ্যাঁ, এটা অনেক ভালো লাগে। তামিম ইকবাল আমাদের চট্টগ্রামের প্লেয়ার, কিন্তু বরিশাল হয়ে খেলতেছে। আর এমনি তামিম ইকবাল তো বরিশালের জন্য, তামিম ইকবাল এই জন্য আর কি বরিশালকেও সাপোর্ট করি তামিম ইকবালের জন্য। আচ্ছা, আপনাদের চট্টগ্রাম থেকে তো অনেক ক্রিকেটার জাতীয় দলে খেলেছে। জি অবশ্যই। যখন খেলা দেখতে যান মাঠে, কি অনুভূতিটা হয় বলুন তো? আফতাব আছেন, নাফিস ইকবাল, তামিম ইকবাল, আকরাম খান একটা সময় খেলতেন, কেমন লাগে দর্শক হিসেবে? হ্যাঁ, অনেক ভালো লাগে। নিজের এলাকার যখন খেলোয়াড় যখন খেলে, তখন একটা আলাদা অনুভূতি থাকে, মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট লাগে যে মানে নিজের এলাকার ক্রিকেটার, সেজন্য একটা বাড়তি একটা আনন্দ থাকে আর কি। আচ্ছা, তো এবার বিপিএল কোন দল কাপ নেবে কি মনে হয়? আমার মনে হয় চট্টগ্রাম নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ চট্টগ্রামে মানে ভালো ক্রিকেটার আছে, বিদেশি ক্রিকেটার আছে, হায়দার আলীর মতো অলরাউন্ডার আছে, তারপরে আরও ভালো ভালো ব্যাটসম্যান আছে। তারা মোটামুটি শুরু থেকে একটু হোঁচট খেলেও এখন বর্তমানে ভালো অবস্থানে আছে, 3 নম্বরে আছে। তো আশা করি 3 নম্বর থেকে 2 নম্বরও আসতে পারে, যদি এই সামনে 2টা ম্যাচ ভালো খেলতে পারে, এমনকি যদি অনেক ব্যবধানে জিততে পারে, তাহলে মানে 2য় নম্বরও আসার সম্ভাবনা আছে। আচ্ছা, সাকিব এবং তামিমের মধ্যে একটা ঝামেলা, জি আমি আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এই ব্যাপারটা ভক্ত হিসেবে কি কষ্ট দেয় কিনা? হ্যাঁ, ভক্ত হিসাবে অবশ্যই মানে খারাপ লাগে যে দেশের সবচেয়ে বড় 2 তারকার মাঝে একটু দ্বন্দ্ব থাকলে বা একটু অন্যরকম একটা বা থাকলে, এটা মানুষের কাছে একটু কিছুটা মানে খারাপ লাগার মতো হয়। যদি তারা যদি ভালোভাবে থাকে, তাহলে দেশের সবার কাছে দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আচ্ছা, সাকিব আল হাসান তো এখন খেলতে পারেন না, এখন সাকিব কি মিস করছেন কিনা বিপিএল? হ্যাঁ, অবশ্যই সাকিব আল হাসানকে মিস করছি, কারণ সে বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন এবং বাংলাদেশের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়। সে যদি খেলতে পারতো, তাহলে বিপিএলটা আরও অনেক আনন্দময় হইতো, আরও উদ্দীপনা জন্মাইতো। সে নাই, সেজন্য একটু আমরা সেখানে একটা গ্যাপ ফিল করি। একজন বিশ্বমানের খেলোয়াড় একটা বিপিএলে নাই, সেটা অবশ্যই দুঃখজনক। আপনার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল তো অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তো কি মনে হয় যে তামিম ইকবাল আরও সার্ভিস দিতে পারতেন কিনা, আরও জাতীয় দলে দেওয়ার মতো ছিল কিনা, কি মনে হয় ভক্ত হিসেবে? হ্যাঁ, অবশ্যই তামিম ইকবাল যে হিসাবে ফিটনেস আছে, ভালো ফর্মে আছে, সেই হিসাবে আরও 2-1 বছর খেলতে পারতো। তো যখন অবসর নেওয়ার কথা বলছে, আমাদের কাছে অবশ্যই ভক্ত হিসাবে একটু খারাপ লাগছে। আরও কিছুদিন খেললে, চ্যাম্পিয়ন ট্রফিতে যদি খেলতে পারতো, তাহলে আমাদের জন্য আরও মানে আনন্দময় হতো আর কি। তামিম ইকবালকে কি বলতে চান? তামিম ইকবাল বলতে চাই যে মানে চ্যাম্পিয়ন ট্রফিতে যদি খেলে, তাহলে আমাদের একটা মানে আলাদা একটা আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করবে। যদি খেলতো, তাহলে ভালো লাগতো। তামিম ইকবালকে বলতে চাই অবসর ভেঙে আবার জাতীয় খেলায় যোগদান করার জন্য, তাহলে আমরা তার অন্যরকম শটগুলো দেখতে পারবো আমাদের মনে। তামিম ইকবালকে বলতে চাই অবসর ভেঙে চলে আসুন, চ্যাম্পিয়ন ট্রফিতে যোগদান করুন।